স্ক্রিন আপনাকে স্বাগতম। জাস্ট 3টা সুপার টিপস নিয়ে চলে আসলাম, একদম সিম্পল সহজ। প্রথমেই এই যে একটা ফোল্ডার গাছের মতো ছবি দেখতেছেন, আর এটা একটা আমার ফটো লোগো, আর এটা একটা আমার ছোট্ট একটা ফাইল। এই 3টা ওয়াসাম টিপস আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেখেন আমি রিফ্রেশ দিয়ে নিলাম। আপনি কি কিছু দেখছেন? কিছু দেখেননি? স্লো মোশনটা দেখেন, একটু স্লো মোশনটা দেখেন। এখনো বুঝে আসেনি? দেখেন আমার এই যে একটা ফোল্ডার, এটা কিন্তু একটা গাছের লোগো দেওয়া রয়েছে, তার নিচে কিন্তু একটা ফটো স্ক্রিনশট দেওয়ার বা এই যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপের লোগো চলে আসলো। দেখেন আবার দিয়ে দেখাচ্ছি স্লো মোশন। আশা করি দেখতে পেয়েছেন। পাশাপাশি এইটা আমি 3টা টিপস দেখাচ্ছি। প্রথমে দেখেন আমার এই লোগোটা কীভাবে চেঞ্জ করলাম, এটাকে বলা হয় আইকন। এটার যে আইকনটা, ফোল্ডারের আইকনটা কীভাবে পরিবর্তন করলাম। প্রথমেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, দেখেন এখান থেকে শর্টকাট, এবং আমি এই ফোল্ডারটাকে আমি এখানে রেখে দিলাম। আমার এটা আর এটার মধ্যে কোনো কিছুই পার্থক্য নেই। আমি যখন রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমার এই গাছের এটা কিন্তু স্লো মোশনে দেখতে পাচ্ছেন, এটার মতো কিন্তু চলে আসে। দেখেন এই যে স্লো মোশনে আপনি দেখে ফেললেন। ওকে ফ্রেন্ডস, কিভাবে আমি গাছের লোগোটা লাগাইলাম প্রথমে আমি এটা দেখাচ্ছি। প্রথমে এই যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মাউসের রাইট সাইডে ট্যাপ করে এরকমভাবে একদম শেষে প্রপার্টিস চলে আসবে। আপনি প্রপার্টিসে চলে যান এবং প্রপার্টিসে যাওয়ার সাথে সাথে এরকম একটা লেখা চলে আসবে। এখানে অনেকগুলো লেখা থাকবে। একদম উপরে দেখতে পাবেন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন এবং কাস্টমাইজ। চলে যান ডাইরেক্ট কাস্টমাইজে। যাওয়ার পরে দেখেন একদম নিচে লেখা রয়েছে চেঞ্জ আইকন, অর্থাৎ এইটার নাম হচ্ছে আইকন। ওকে, আপনি চেঞ্জ আইকনে ট্যাপ করে ফেলেন। এখান থেকে আপনার যা ইচ্ছে ওইটি আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে। দেখেন আমার এখানে কিন্তু গাছ রয়েছে। আমি যদি গাছের মধ্যে যদি একটা ট্যাপ করি এবং এখানে ওকে দিয়ে দেই, তারপরে যদি এখানে অ্যাপ্লাই দেই এবং তারপরে যদি এখানে ওকে দিয়ে দেই, ইতিমধ্যে কিন্তু গাছ চলে আসলো। দেখেন আমি আবারও যদি চেঞ্জ আইকনও দিয়ে দিই, এখান থেকে আপনি যা চাইবেন, আপনি এখানে যেগুলো রয়েছে এইগুলো দিতে পারেন। আপনি চাইলে এটা এখান থেকে যে কোনো একটা, এখানে অনেকগুলো রয়েছে, আপনি দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি এইটা দিই, ওকে দিয়ে দেই, দেখেন এটা কিন্তু চলে আসবে এইটা। এখন যদি আমি অ্যাপ্লাই দেই এবং আবার ওকে দিয়ে দেই, দেখেন এখানে চলে আসলো অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে। ওকে, সিম্পল, সহজ, একদম ইজি। কথা হচ্ছে কিন্তু এইটা তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটার পুরাতন যেই সিস্টেমটা এটাই চলে আসলো। দেখেন স্লো মোশন। ওকে, ওইগুলাকে আমি কীভাবে পরিবর্তন করব? এটার মতন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে আসে, এটাতে কিন্তু ওই লোগোটায় চলে আসে। ওইটা কীভাবে করব? প্রথমেই যদি এখানে আমি চলে যাই, এটার উপরে একটা ট্যাপ করে ফেললাম, করার সাথে সাথে নিচে প্রপার্টিস চলে আসলো। আর এই প্রপার্টিসের মধ্যে এই যে এখানে কি, এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে লোগোটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এই হোয়াটসঅ্যাপের ফটোটা এখানে চলে আসলো। আর এটা হচ্ছে ওপেনস উইথ হোয়াটসঅ্যাপ। ওকে, এই যে তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে এখানে চেঞ্জ অপশনে ট্যাপ করতে হবে। চেঞ্জ অপশনে ট্যাপ করার পর এখানে আমি যদি একটু দেখাই, এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা ট্যাপ করে রাখলাম। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা জিনিস ট্যাপ করতে পারেন। যদি মোর অপশনে ট্যাপ করেন, দেখেন এখানে আরও চলে আসলো। ওকে, আমি এখান থেকে দিয়ে রাখতে পারেন, এই যে তারপর ওকে দিয়ে দেন, এই যে চলে আসলো এখানে, তারপরে অ্যাপ্লাই দিয়ে দেন, এইটা কিন্তু ওকে দিয়ে দেন। ওকে, এখন আমি কিন্তু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু চলে আসলো। আমি স্লো মোশন দিই। ওকে, চলে আসলো। একদম সিম্পল, সহজ। আপনি এটার উপরে প্রপার্টিসে ট্যাপ করেন। ট্যাপ করার পরে এখানে যে এই যে এটা, অর্থাৎ এখান থেকে এটা আমার ক্রিয়েট রয়েছে, কিন্তু রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ এটাতেই যা শো করবে, কিন্তু এটা হচ্ছে আপনার ভিডিও, এটা ফোল্ডার, আর এটা হচ্ছে লোগো ফটো, এটা ফটো, আর এটা হচ্ছে একটা ফোল্ডার।
যদি ফোল্ডারের কাস্টমাইজে চলে যান বা প্রিপিএসে চলে যান তাহলে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, দেখেন এই যে। ওকে, আর শেয়ারিংও যদি চলে যান, যদি শেয়ারিংও গিয়ে এই শেয়ারিংটা যদি একটা ট্যাপ করেন, এখান থেকে আপনি যে কোনো একটা আপনার এখান থেকে অ্যাড করতে পারেন নেম বা যে কোনো জিনিস। আর আপনি এখান থেকে দেখেন আমার এটা রয়েছে এই যে, এখান থেকে আপনি শেয়ার করতে পারেন। ওকে, তো এটা কেটে দিলাম, একদম ইজি সহজ। কথা হচ্ছে এই যে একটা অপশন, এই যে ফোল্ডার, এটা একটা ফাইল, এই ফাইলটার ভেতরে কি রয়েছে, আমি যদি ফাইলটাতে ট্যাপ করি এটা ফাইল ওপেন হয়ে যাবে, দেখেন এই যে এক্সেল ফাইল। আর এই ফাইলটাতে আজকে আপনাকে ওয়াসাম কিছু টিপস দেখাবো, একদম সিম্পল সহজ। এই দেখেন এটা একটা ফাইল। ওকে, আমি ফাইলটাতে কী করতে যাচ্ছি, ফাইলটাতে যদি আমি মাউসের রাইট সাইড ট্যাপ করে আবার যদি প্রপার্টিসে চলে যাই, দেখেন এই প্রপার্টিসে চলে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো লেখা চলে আসলো। এখান থেকে আপনি এই যে চেঞ্জ, এই যে চেঞ্জে যদি ট্যাপ করেন, আবার এখান থেকে মোর অপশনে ট্যাপ করতে পারেন, এখানে কিন্তু সেম এইরকমভাবে চলে আসবে। যদি লুক ফর অ্যানাদার অ্যাপস অন দিস পিসি, এখানে যদি ট্যাপ করেন আরও কিন্তু অনেক কিছু চলে আসলো। দেখেন এখান থেকে আপনি ইচ্ছা করলে ফটো দিতে পারেন, উদাহরণস্বরূপ আমি ডেস্কটপে চলে যাচ্ছি বা এখান থেকে আমার একটা ফটো দিয়ে দিচ্ছি বা যে কোনো এখানে ফটো যে কোনো একটা জিনিস দিতে পারেন এটা। ওকে, যাক আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, সিকিউরিটি দেখতে পাচ্ছেন, ডিটেল দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস ভার্সন। তো আমি যেই কথাটা বলতে যাচ্ছি এটা হচ্ছে ডিটেল। ডিটেলে যাওয়ার পর আপনি এখান থেকে ট্যাগ বসাতে পারেন, টাইটেল। এখানে যদি দিয়ে একটা ডাবল ট্যাপ করেন, এখানে আপনি দিতে পারেন টাইটেল। টাইটেল আপনি যা ইচ্ছে লিখতে পারেন। কি লিখতে পারছেন টাইটেলে দিয়ে রাখলাম, এই যা এটা হচ্ছে অফিস ফাইল, অফিস অ্যাপস বা অফিস যে কোনো একটা জিনিস দিতে পারেন। ওকে, আমি অফিস ফাইল লিখে দিলাম। তারপরে যদি নিচে আবার ট্যাপ করেন এই যে সাবজেক্ট, এখানে যদি ট্যাপ করেন সাবজেক্ট দিতে পারেন রিকোয়েস্ট ফাইল। ওকে, দিয়ে দিলাম ট্যাগ। আপনি ট্যাগ এইটা আমি কিন্তু আপনাকে বলতেছি এখানে যা ইচ্ছে তাই লিখে রাখতে পারেন, ক্যাটাগরি যা ইচ্ছে এখানে সব কিছু লিখে এটাকে সেভ করতে পারেন। অথবা আপনি যদি এখানে টাইটেলও লিখতে পারেন, এটা অত তারিখ এটাকে ক্রিয়েট করা হয়েছে, এই কারণে আপনি যে আপনার যা কিছু এটার লিখে রাখতে চান আপনি এখানে লিখে রাখতে পারেন। আপনি যদি চান এটার ওনার জন্য লিখে রাখতেছেন বা আপনার ম্যানেজারের জন্য, এই সব কাজে সব কিছু A to Z আপনি এখানে লিখে তারপরে অ্যাপ্লাই দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবেন। তাহলে কি হবে, এটা কিন্তু আপনার ডিটেইলের মধ্যে লেখা থাকবে। দেখেন আমি কিন্তু এখানে এক্সেল এটা নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো, দেখেন লেখা রয়েছে অথরাইজ কাউসার, টাইটেল, অফিস ফাইল, সাবজেক্ট, রিকোয়েস্ট ফাইল। দেখেন একদম ইজি চলে আসলো। এই সিম্পল কাজগুলো আপনি একদম ইজিলি করতে পারেন।